হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা যে কান্ট্রিগুলোতে থাকি, ইউরোপ কান্ট্রিগুলো, তারপরে আমেরিকা, অস্ট্রেলিয়া, এক কথা বলতে ইহুদিদের দেশ যেগুলো, ওগুলোতে যদি কোনো মুসলমান লাইক পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে, এই যে এনাদার কান্ট্রিগুলো থেকে যারা ইহুদিদের দেশে আসে, ওরা মনে হয় না ঠিকভাবে সার্ভাইভ করতে পারে এখানে। কারণ আমরা তো লাইক অ্যাজ একটা মুসলিম কান্ট্রি থেকে আসি, সো এখানে হুট করে এসেই যখন আপনি দেখবেন আপনি জুমার নামাজ পড়তে পারতেছেন না, আপনি ইভেন এই ইহুদিদের দেশগুলোতে এমন কিছু মুসল্লি আছে যার ঈদের নামাজ পর্যন্ত পড়ার সময় পায় না। তো এই হচ্ছে আর কি অবস্থা। যারা ইউরোপে আসে, আমি বলবো যে কষ্ট করে হলো নামাজটা যাতে ধরে রাখা যায়, কাজা হোক যেভাবে হোক, যাতে পাঁচ ওয়াক্ত নামাজ সুন্দর করে আদায় করা যায়। এখন এখানে কিছু মুসল্লি আছে, ওরাই ভুলে যায় যে ওরা মুসলমান। মানে এখানে এমনভাবে সিচুয়েশনটা হয়ে গেছে যে আপনাকে মানে ওই যে বলা না, সৎসঙ্গে বা অসৎ সঙ্গে সর্বনাশ, এরকমই। সো ভালো থাকবেন সবাই, যেখানে থাকেন না কেন কষ্ট করে নামাজটা পড়ে, কারণ নামাজ কোনো আসার উপায় নেই। নামাজ পড়বেন, দোয়া করবেন সবাই সবার জন্য, ফ্যামিলির জন্য, বাবা মায়ের জন্য, সবাই ভালো থাকবেন। আর ইহুদিদের কালচার থেকে যত দূরে থাকা যায়, ওদের এই যে মদ্যপান যেগুলো খেলে 40 দিন পর্যন্ত কোনো ইবাদত, কোনো নামাজ, কোনো কিছুই কবুল হবে না। তো চেষ্টা করবেন সবাই এগুলো থেকে দূরে থাকতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।